সরকারের ভিতরেও কেউ রয়েছে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন না হোক। আওয়ামী লীগ যে জেনোসাইড করে নাই এটা তো কি মিথ্যা কথা? আপনি কি সংসদ ভবনের সামনে আন্দোলন করতে যেতে পারবেন? বাংলা মোটর থেকে তো বন্ধ করে দেওয়া হয়, তারপর যদি যান পুলিশ তো আপনাকে বাধা দেবেই। সব ধরনের আন্দোলন দাবি দেওয়ার পেছনে আসলে রাজনীতিকরণ করার এক ধরনের চেষ্টা করা হচ্ছে, কিংবা আসলে এক ধরনের ষড়যন্ত্র খোঁজারও চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে আসলে বৈষম্যের কথা আমরা বলছি, কিংবা সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে ধরনের প্রচারণা চলেছে, সেটিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভ্রান্তিকর বলা হয়েছে এবং তারা এটিও বলেছে জামায়াত রাজনৈতিক না অরাজনৈতিক সেটি আসলে গুরুত্বপূর্ণ বিষয় না। আপনিও কি তাই মনে করেন? আমি এই বিষয়ে মনে করছি যে যথাসময়ে এই সরকার এই বিষয়গুলোকে অ্যাড্রেস করছে না। অপরদিকে কিছু কিছু জিনিস অ্যাড্রেস করার পরে সিদ্ধান্ত আসে, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। আচ্ছা, এই সরকার কি জানতো না যে পলাতক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অফিসটি খালি রেখে পালিয়ে গিয়েছেন? সেই অফিসে যারা বসলেন তাদের কি দায়িত্ব ছিল না যে কেন পালিয়ে গেল? যদি তারা জেনোসাইড করে পালিয়ে থাকে তাহলে সেই সময় তো তাদের বলা উচিত ছিল এই আওয়ামী লীগ পরপর 3টি টার্মের জন্য নিষিদ্ধ, যে 3টি টার্ম তারা জোর করে দখল করেছিল। তাহলে কি এই 8 মাস পরে এই ছাত্রদের আন্দোলন করতে হতো? তারপরে তারা সিদ্ধান্ত দিল কি যে তারা কোনো রকম রাজনৈতিক অ্যাক্টিভিটি করতে পারবে না আপ টু তাদের বিচার না হওয়া পর্যন্ত আইসিটি কোর্টে। তাহলে এইভাবে ঝুলিয়ে দিল কেন? এই ঝুলিয়ে দেওয়া মানে কি? আইসিটি কোর্টকে এই গভর্নমেন্ট আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে, ডিসেম্বরের ভিতরে কি তারা এই বিচার নিষ্পত্তি করতে পারবে? তখন প্রশ্ন আসবে ইনক্লুসিভ ইলেকশন। দেখেন, একটার সাথে একটা রিলেটেড, কিন্তু তখন প্রশ্ন আসবে ইনক্লুসিভ ইলেকশন। তখন আবার দাবি আসবে, ঠিক আছে, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগকে তারা দোষী সাব্যস্ত না করা পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। এই ইনক্লুসিভ শব্দটা কেউ উচ্চারণ করেছিল ইউনাইটেড নেশনস। এইটা এই বিলম্ব হওয়ার কারণেই তো এই ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হলো। কারা বলেছে? ডিপ্লোম্যাটরা বলেছে। কেন বলেছে? বিকজ যদি এই সরকার যখন দায়িত্ব নিয়েছে তখনই যদি তারা বলতো যে না, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা করলাম, আর আওয়ামী লীগ যে জেনোসাইড করে নাই এটা তো কি মিথ্যা কথা? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কোন ইন্ডিকেটরে বলা যাবে না যে সভানেত্রী শেখ হাসিনা সকলকে আহ্বান করে এই জেনোসাইড করিয়েছে? এটা তো আমরা দেখেছি টেলিভিশন পর্দায়। আবার আওয়ামী লীগকে এই কার্যক্রম নিষিদ্ধ করার পরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সভ্য দেশের সভ্য বাংলাদেশিরা, আমরা প্রবাসী, সেখানে দেখা গেছে আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক সাহেব সহ জনগণের উপরে আক্রমণ চালিয়েছে, হামলা চালিয়েছে। কি বর্বরতা, কি অসভ্যতা তারা করছে! এই সব কিছুর সমাধান তো আগেই হয়ে যেতে পারতো, এত দেরিতে কেন? তাহলে সরকারের ভিতরেও কেউ রয়েছে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন না হোক।